এইটা কিন্তু কারো কাছে দিয়ে দেন, নাহলে ফ্রেমটা আমার বাজে। যাবো যাবো আমরা আজকের এসেছিলাম ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে আমাদের নির্দিষ্ট দাবি ভিত্তিতে গত 16ই জুন আমরা যে বিধানসভা অভিযান রেখেছিলাম, 18ই জুন মাননীয় অধ্যক্ষ এবং শীঘ্রই সরকার পক্ষের নির্মল ঘোষ মহোদয়ের সাথে বৈঠক। আজকের সোমবার রাজ্য বিধানসভায় অধিবেশন ডাকার কথা ছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পালিয়ে বেড়াচ্ছেন কারণ সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। আমরা এখানে আন্দোলন সূত্রে যখন বলছিলাম চাকরিচোর মমতা ব্যানার্জি হাই হাই, মমতা ব্যানার্জি চাকরিচোর, একমাত্র মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে, এই স্লোগানকে আটকানোর জন্য পুলিশ প্রশাসনের সাথে যে আলোচনা, সেই আলোচনায় আমরা নবান্নের পর্যন্ত পৌঁছাই। সেখানে পুলিশ প্রশাসন আমাদের জানান যে চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেই আলোচনা তারা আটকে দেয়, দিয়ে এই চিঠিটা তারা গ্রহণ করেন, রিসিভ করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি, সেই চিঠিও আমরা জমা করি, আমি নিজে জমা করি, কিন্তু তার কোনো রিসিভ দেয় না। কারণ আমি জিজ্ঞেস করি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল যদি হয়, আমরা মেল করেছি, চিঠি পাঠিয়েছি, তাহলে কেন গ্রহণ হবে না? কারণ মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যোগ্য শিক্ষাকর্মীদের মুখের খাবার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জির সরকার এবং যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলনে অনশনে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই। তার চিফ হুইপ বলেছেন আমাদের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী নিয়ে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় মুখ্যমন্ত্রী আলোচনায় বসে। মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করাবই। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, বলছে কজন এসছেন, বিধানসভা অভিযান দেখিয়েছিলাম, আবার যখন এরকম অভিযান ডাকবো দেখাবো, এই পুলিশ অফিসারকেই দেখাবো কজন নিয়ে বেরোয়। নির্দিষ্ট আন্দোলন সুকৌশল এবং নির্দিষ্ট রণনীতি ইস্যুর ভিত্তিতে সম্পন্ন হয়, যেটা আমরা প্রমাণ করে দেখাবো। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, আমরা আমাদের যে বিভিন্ন অংশ শিক্ষাকর্মী শিক্ষক আলোচনা করে আমরা জানাবো বাস্তিল দুর্গ যেভাবে দুড়িয়ে গিয়েছিল, সেই দিনেই আমরা নবান্নের 14 তলায় আন্দোলনের ঢেউ পৌঁছে দিতে পারি কিনা। আগামী 26 তারিখ কুচবিহার, 30 তারিখ বাঁকুড়া, 4 জুলাই বর্ধমান। রাজ্যের সমস্ত মানুষের কাছে, সমস্ত ধর্মগুরুদের কাছে আমরা পৌঁছাবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোর মুখ্যমন্ত্রী, চোর মমতা ব্যানার্জি, চাকরি চোর মমতা ব্যানার্জি দুর্নীতির কাহিনী তুলে ধরার জন্য মানুষের কাছে আমরা পৌঁছাবো। আমাদের হারানোর কিছু নেই, কোনো ভয় নেই। আর পুলিশ অফিসারকে সম্মান করে বলছি, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করলে আমরা প্রতিবাদে সোচ্চার হব। আমাদের ভয় নেই, আমাদের ভয় দেখাবেন না। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, পারো যদি চালাও গুলি, দাউড়িয়ে মাথার খুলি। এই চাকরি বাঁচানোর সংগ্রাম কিন্তু দিদি চলবে। সিঙ্গুর নন্দীগ্রাম নেতার আন্দোলনের রক্ত আজও আমাদের শরীরে আছে, এখনো বিন্দু বিন্দু রয়েছে। আপনি যদি যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন, আপনি যদি চোর না হন, আপনি আমাদের সাথে দেখা করুন। এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং অনশনকারী মঞ্চ সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, রাজীব হাসদাদের সাথে আপনি দেখা করুন, আপনার রেহাই নেই। বিধানসভায় জরুরি অধিবেশন এনে, অ্যামেন্ডমেন্ট এনে এই পাপ ধুয়ে ফেলার জন্য যে পরীক্ষার ব্যবস্থা করছে, যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। এখনো সংবিধানে 142 ধারা প্রয়োগ করে যোগ্যদের তালিকা দিলে সমস্ত যোগ্যদের চাকরি বেঁচে যায়। মুখ্যমন্ত্রী আমাদের ব্রেন ব্যবহার করুন, ওই ডিপ ওয়েব থেকে হ্যাকিং করে 22 লক্ষ ওএমআর আপনার পায়ের সামনে তুলে দেবো আমরা। আমাদের ব্রেনটা ব্যবহার করুন, ছেলে খেলা করবেন না। আমরা আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা বলেছি। যদি না পারি, এই প্রেস মিডিয়াকে আমরা বলে দিচ্ছি, আমরা প্রেস মিডিয়ার সামনে মুখ দেখাতে আসবো না। মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমাদের ব্রেনটা ব্যবহার করুন।
ডিপ ওয়েব থেকে সমস্ত এমআর বার করে আপনাকে দেখাবো, বাংলার মানুষকে দেখাবো।